এবার গুলেনবাড়ি নিয়েও সতর্ক স্বাস্থ্য দফতর। হাসপাতালগুলিকে সতর্ক করল স্বাস্থ্য দফতর। সিসিইউ বেড, পেডিয়াট্রিক কেয়ার ইউনিটে বেডের প্রস্তুতি। হাসপাতালগুলিতে পর্যাপ্ত ওষুধ, বেড প্রস্তুত রাখার নির্দেশ। অর্থাৎ গুলেনবাড়ি নিয়েও সতর্ক স্বাস্থ্য দফতর। এ বিষয়ে জানাবে আমার সঙ্গে সরাসরি রয়েছে অভিজিৎ। অভিজিৎ, এ বিষয়ে কি কি নির্দেশিকা জারি করা হলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে? সম্প্রতি গত কয়েকদিন আগেই মহারাষ্ট্রে যে গুলেনবাড়ি সিন্ড্রোম নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল, আমাদের রাজ্যেও সে নিয়ে কিছু মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর গতকাল স্বাস্থ্য ভবনের তরফ থেকে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে 2 ঘন্টার বিশেষ অনলাইন বৈঠক করা হয় এবং সেই বৈঠকে বিভিন্ন স্নায়ুরোগ বিশেষজ্ঞ, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ এবং শিশুরোগ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তেমনভাবেই বিভিন্ন সরকারি হাসপাতালের সুপার এবং প্রিন্সিপালরা উপস্থিত ছিলেন এবং সেখানে যেটা সিদ্ধান্ত হয়েছে, নতুন করে আর যেন কারোর এই গুলেনবাড়ি সিন্ড্রোমে মৃত্যু না হয় সেটা নিশ্চিত করতে হবে। প্রত্যেকটি সরকারি হাসপাতালকে সতর্ক থাকার নির্দেশ এবং যদি আক্রান্তের সংখ্যা বাড়ে সেক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং একই সঙ্গে জানতে চাওয়া হয়েছে এই মুহূর্তে রাজ্যে গুলেনবাড়িতে আক্রান্তের সংখ্যা কত এবং গুলেনবাড়ি আক্রান্তের সংখ্যা যদি বেড়ে যায় সেক্ষেত্রে হাসপাতালগুলোর পরিকাঠামো যেন প্রস্তুত থাকে। কলকাতার সমস্ত মেডিকেল কলেজগুলিতে, অর্থাৎ 5টা সরকারি মেডিকেল কলেজে যেন নিউরোলজি বিভাগ বা স্নায়ু বিভাগে সেখানে যেন অন্তত 2টি করে সিসিইউ এবং শিশুদের জন্য পিকু, পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট 2টি বেড প্রস্তুত রাখতে বলা হয়েছে এবং কিভাবে চিকিৎসা হবে সেটাও বলা হয়েছে এবং একই রকম এই গুলেনবাড়ির জন্য যেন যথেচ্ছ হারে ওষুধ ব্যবহার না করা হয়, নিশ্চিত হওয়ার পরে যেন ওষুধ দেওয়া হয় সেটাও দেখা হয়েছে। কোনো আতঙ্ক স্বাস্থ্য দপ্তরের